वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल अस्र इन्नल इंसाना लफ़ी खुस्र इल्लल्लज़ीना आमनु व अमिलुस सालिहात व तवासौ बिल हक़्क़ि व तवासौ बिस सब्र। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে নির্দিষ্ট একটা সময় কাল সুযোগ দান করেছেন দুনিয়ায় ভালো কাজ করার জন্য, আর মন্দের রাস্তা সামনে খোলা আছে, স্বাধীন রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য যে কে এমন আছে যে ভালো কাজ করে আর কে এমন যে মন্দ কাজে লিপ্ত হয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত ও মওত সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে। মহান আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে কে কত ভালো কাজ করে আসে। এই কর্মজগৎ, এখানে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন যাতে করে মানুষ সার্বিক জীবনে সফলতা লাভ করতে পারে, চিরস্থায়ী জগতে আখিরাতে সম্মানিত হয়। কিন্তু অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। তবে তারাই ক্ষতিগ্রস্ত না যাদের চারটি সুন্দর বৈশিষ্ট্য আছে। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি এই বৈশিষ্ট্যগুলি, যেগুলি আমাদের মধ্যে থাকলে আমরা সফলতা লাভ করতে পারবো, ক্ষতি থেকে আমরা অব্যাহতি লাভ করতে পারবো, ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো, সে সমস্ত বিষয়গুলি খুঁটিনাটি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, যা কোরআন এবং সুন্নায় রয়েছে। আজকে আমাদের তাফসীর হবে সূরাতুল আসরের। সূরাতুল আসর 1440 হিজরির আজকে 17 জামাদা সানি, আর ইংরেজি তারিখ হচ্ছে 22 ফেব্রুয়ারি। আমরা এখন জুজে আম্মা বা আম্মা পাড়ার শেষ দিকে আছি। প্রতিদিন ছোট সূরা হওয়ার কারণে দুটি করে সূরার তাফসীর করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম তাফসীর আজকে করব সূরাতুল আসরের। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরার নাম হচ্ছে সূরাতু আল আসর। জি, আর এই সূরা হচ্ছে মক্কি সূরা। এই সূরা সবচাইতে ছোট যে সূরা রয়েছে সেই সূরাগুলির একটি, সূরাতুল আসর, সূরাতুল কাউসার। এই সূরাতে মাত্র কয়টি আয়াত রয়েছে? 3টি আয়াত রয়েছে, মাত্র 3টি আয়াত রয়েছে। এই সূরার নামকরণ হয়েছে সূরা আল আসর প্রথম শব্দ দিয়ে। আল্লাহ রাব্বুল বলছেন ওয়াল আসরে দিয়ে শুরু হয়েছে, এই জন্য এর নাম হচ্ছে সূরা আল আসর। এই সূরা বড় গুরুত্বপূর্ণ সূরা, এত গুরুত্বপূর্ণ যে এই সূরাতে যে বিষয়বস্তুগুলি রয়েছে, এই সমস্ত বিষয়বস্তু হচ্ছে পুরো কোরআনে কারীমের বিষয়বস্তু, পুরো শরীয়তের বিধিবিধানের বিষয়বস্তু। কোরআন বা হাদিসে এই 4টি বিষয় বর্ণনা করা হয়েছে, যে 4টি বিষয় এই সূরায় রয়েছে, যার ফলে এই সূরা সম্পর্কে তাবরানীতে একটি হাদিস রয়েছে, যে হাদিসটি আব্দুল্লাহ বিন হাফস বর্ণনা করছেন। বলছে, কানা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইফতারিকা ইল্লা আলা আন ইয়াকরা আহাদুহুমা আলাল আখিরি সূরাতুল আসর ইলা আখিরিহা। দুইজন সাহাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে দুইজন সাহাবী একে অপরের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তাদের। যখনই দেখা সাক্ষাৎ হতো, একের অপরের সাথে যখন দেখা সাক্ষাৎ হতো, অতক্ষণ পর্যন্ত তারা
সালাম দেওয়ার পরে, সাক্ষাতের পরে পৃথক হতেন না, আলাদা হতেন না, যতক্ষণ পর্যন্ত একজন আর একজনকে সূরাতুল আসর পাঠ করে না শোনাইত। সূরাতুল আসর পাঠ করে শোনাইতেন। আজকাল যদি সূরাতুল আসর পাঠ করে শোনানো হয় তো আমরা অনারবদের জন্য তো মন্ত্রই হইল, এই তো একটু আগে সূরাতুল আসর তো পড়লাম, হ্যাঁ, বরং তেলাওয়াতকারী তেলাওয়াত করছে, আপনারা গল্পে মেতে আছেন, সুবহানাল্লাহ, বুঝছেন না, যার ফলে ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে যাদের মাতৃভাষা আরবি তাদের অবস্থা কাছাকাছি। সূরাতুল আসর যদি পাঠও করা হয় তার সাথে কোনো রকমের তার যে একটা প্রতিক্রিয়া হচ্ছে, তার যে অবস্থার একটা পরিবর্তন ঘটছে, তার মধ্যে একটা ইমানি দিনী চেতনা জাগছে, এমন কিছুই না, মনে হচ্ছে কিছুই না, তার কিছুই না। সুবহানাল্লাহ, ইমান মানুষের যখন দুর্বল হয়ে যায় তখন মানুষ যতই ভালো কথা শোনানো হোক, আল্লাহ রাব্বুল কথা শোনানো হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনানো হোক, যতই মূল্যবান কথা শোনানো হোক, যতই গুরুত্বপূর্ণ কথা শোনানো হোক, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। এই জন্য একই কথা থেকে অনেকে অনেক বেশি লাভবান হচ্ছে, অনেকে সামান্য লাভবান হচ্ছে, অনেকেই কিছুই লাভ হাসিল করে না, অনেকেই ক্ষতিগ্রস্ত, ভালো কথা শুনেও ক্ষতিগ্রস্ত। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। এই জন্য আল্লাহ কোরআন কারীম সম্পর্কে বলছেন যে কোরআন কারীম তো শেফা এবং রহমত কার জন্য? মুমিনদের জন্য, সত্যিকার ইমানদারদের জন্য। আর জালেমদের কোরআন নাজিল হয়ে বা কোরআন তাদের কাছে আসার পরে তাদের খাসারা বৃদ্ধি পায়। যে খাসারা শব্দটি ওখানে এসছে, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আর এখানে এসছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। খুসরুনও মাসদার আর খাসারাতুনও মাসদার, দুটোই আরবি গ্রামারে মাসদার শব্দ। এখন আমরা এই যে হাদিসটি শোনাইলাম যে সাহাবায়ে কেরামদের মধ্যে দুইজন সাহাবী ছিলেন যারা একে অপরের সাথে সাক্ষাৎ হলে সূরা আসর পাঠ করে শোনাতেন, একজন শুনতেন আর একজন শোনাতেন। তারপরে সুম্মা ইউসাল্লিমু আলা আহাদুহুমা আলাল আখার, তারপরে সালাম দোয়া করতেন, সালাম দোয়া করে বিদায় হয়ে যেতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চারজন যে প্রসিদ্ধ ফকিহ এবং ইমাম, তার একজন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই সূরা সম্পর্কে একটি মন্তব্য করেছেন, যেটি শব্দের পার্থক্যের সাথে ওলামারা উল্লেখ করেছেন তাদের বিভিন্ন কিতাবাদিতে। এখানে উল্লেখ করা হয়েছে তাফসীর ইবনে কাসীর, লাউ তাদাব্বারান নাসু, ইমাম শাফি বলছেন লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরাতা লাওয়াসিআতহুম, যদি মানুষ গভীরভাবে চিন্তা করত সূরাতুল আসরের মধ্যে যা রয়েছে তা নিয়ে, সূরাতুল আসরের অর্থ, তার তাৎপর্য, তার তাফসীর নিজ গভীরভাবে তারা চিন্তা করত, গবেষণা করত, গভীরভাবে যদি অধ্যয়ন করত। তাদাব্বর মানে শুধু পড়া নয়, তাদাব্বর মানে শুধু তরজমা তাফসীর পড়া নয়, গভীরভাবে তার ভিতরে ঢোকার চেষ্টা করে। আল্লাহ কি বলেছেন এই শব্দগুলিতে, এই কথাগুলিতে কি বলা হয়েছে, যদি গভীরভাবে একটু চিন্তা করে উপলব্ধি করত, বুঝার চেষ্টা করত সূরা আসর, তাহলে তাদের জন্য লাওয়াসিআতহুম সেটাই যথেষ্ট ছিল। গোটা কোরআনে কারীমের 114টি সূরা আর এত বড় বড় সূরা, সূরাতুল বাকারা থেকে শুরু করে সূরাতুল ফাতিহা, তারপর সূরা বাকারা, বড় ছোট সব রকমের সূরা, এত যদি আল্লাহ নাজিল নাই করতেন, এই সূরাটি নাজিল করতেন, তাই তাদের জন্য যথেষ্ট হইতো, তাদের সফলতা লাভের জন্য যথেষ্ট হইতো। সর্বনাশ থেকে বাঁচার জন্য, ধ্বংস থেকে, দুর্ভোগ থেকে বাঁচার জন্য, রেহাই পাওয়ার জন্য যথেষ্ট হইতো লাওয়াসিআতহুম। আর অন্য ভাষাতে অন্যান্য তাফসীরকাররা আর উক্তিটি বর্ণনা করেছেন, লাউ মা আনজালাল্লাহু ইল্লা হাযিহিস সূরা, যদি আল্লাহ কোরআনে কারীমে এই সূরাটি ছাড়া আর কোনো সূরাই নাজিল না করতেন, লাকাফাতহুম হুজ্জাতান, তাহলে তাদের ওপর আল্লাহর হুজ্জত হিসাবে, দলিল প্রমাণ হিসাবে যথেষ্ট হয়ে যেত। কোনো কিছু নাজিল করেনি, বেশি কথা আল্লাহ বলেননি, আল্লাহর কালাম শুধু সূরাতুল আসরের 3টি আয়াত যদি আল্লাহ নাজিল করতেন আর তারপরে আমাদের হিসাব নিতেন যে কি করে এসছে হিসাব দাও,
তো এটা আমাদের ওপর আল্লাহর হুজ্জত দলিল প্রমাণ কায়েম করার জন্য এবং আমাদের ওজর অজুহাতের কোনো অবকাশ না রাখার জন্য যথেষ্ট ছিল, যে কোনো ওজর নেই, যে আল্লাহ বলে দিয়েছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত। তবে ক্ষতিগ্রস্ত কে নয়? যার মধ্যে এই 4টি গুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। এই 4টি গুণ বৈশিষ্ট্য আল্লাহ সংক্ষেপে বর্ণনা করে দেয়। 4টি গুণ বৈশিষ্ট্য এখন তৈরি করো, যা বিস্তারিত বর্ণনা করে দেওয়ার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে। সুতরাং এই একটি সূরায় যদি নাজিল হইতো তা যথেষ্ট হইতো। জি, যা বিস্তারিতভাবে পুরো কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে। কোরআনে কারিমে এই 4টি বিষয় বর্ণনা করা হয়েছে। তাফসীর শেষ করি, তারপরে সময় হলে আমরা বলবো যে এই 4টি বিষয়ই তো কোরআনে কারিমের বিষয়। আল্লাহ বলছেন ওয়াল আসরি, রায়ে কাসরা হয়েছে, জের হয়েছে, কেন? ওয়াও হারফে জার, 17টি যে হারফে জার রয়েছে প্রসিদ্ধ, তার একটি হচ্ছে ওয়াও। ওয়াও মানে কি? এবং ওয়াও যদি আতেফা হয়, কতবার বলে এর আগে বলেছে, ওয়াও যদি হারফে আতফ হয়, হারফে আতফ 10টি, যদি হারফে আতফ হয় ওয়াও, তাহলে তখন এবং এর অর্থ হবে, যেমন আল্লাহু বিমা তা'মালুনা খবীর, আগের কথার সাথে মিলিয়ে আল্লাহ বলছেন এবং আল্লাহ তোমরা যা কিছু করো সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন। আল্লাহ হয়েছে, এখন আল্লাহে হয়নি, তো এটা হচ্ছে ওয়াও হারফে আতেফা বা আতিফ, এবং এর অর্থ। কিন্তু ওয়াল আসরে যখন হয়েছে, যখন বলবো ওয়াল্লাহে, আল্লাহ বলবো না, ওয়াল্লাহে, তার মানে ওয়াও শপথের জন্য, কসমের জন্য, উকসেমু বিল্লাহি, ওয়াও মানে উকসেমু, উকসেমু বিল্লাহি, আল্লাহর কসম করছি। জি, যেমন বিল্লাহি বা ও কসমের জন্য আসে। তাল্লাহি লাকিদান্না আসনামাকুম, ইব্রাহিম আলাইহিস সালাম কসম করেছে, আল্লাহর কসম, তা কসমের জন্য। তো ওয়াও হয়ে গেল তাহলে কসমের জন্য। তো এখানে রয়েছে আসলে ওয়াল আসরে উকসেমু। হ্যাঁ, আল আসর, আসর কাকে বলা হয়? আসরের 2টি তাফসির করা হয়েছে, তার মধ্যে অধিকাংশ মুফাসসিরিনগণ তাফসির করেছেন আসর মানে যুগ, আসর মানে কাল, আসর মানে সময়। আসর মানে কি? সময়। সময়, যুগ, কাল একই কথাই, শুধু ভাষার পার্থক্য। জি, তো এটাকে কেউ অনুবাদ করতে অনুবাদক বলেছেন মহাকাল, মানে পুরো আপনার জীবনটা, পুরো কালটাই আর কি, আপনার আমার প্রত্যেকের যে সারা জীবনের যে সময়কালটা রয়েছে, মহাকাল আপনার জন্য। হ্যাঁ, এই সময়টা হচ্ছে আপনার জীবনের মহা গুরুত্বপূর্ণ। এটা আপনাকে অনেক ওপরে পৌঁছে দিতে পারে, আবার আসফাল সাফেলিন, অনেক নিচে নামিয়ে দিতে পারে এই সময়টা। মানে এই সময়টার ব্যবহারটা কেমন আপনি করছেন বা করেছেন, এর ওপর আপনার অবস্থান নির্ধারিত হবে। 1 নম্বরে দিনের ক্ষেত্রে, হ্যাঁ, পারলৌকিক জীবনের ক্ষেত্রে, ঈমান ইসলামের ক্ষেত্রে, 2 নম্বরে দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রে। দুনিয়ার ক্ষেত্রে আপনি অনেক বড় মানুষ হতে চান, আর দুনিয়ার যে সব বড় হওয়ার জন্য যে উপায় উপকরণ রয়েছে সেগুলি আপনি মোটেই গ্রহণ করলেন না, না সুশিক্ষা নিলেন, দুনিয়ারই শিক্ষা হোক, দুনিয়া যেহেতু দুনিয়ায় বড় হতে চান, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হোক, দুনিয়ায় বড় হওয়ার জন্য যেসব মাধ্যমগুলি রয়েছে সেগুলি আপনি গ্রহণ করলেন না। আপনি বাড়িতে বসে থাকবেন আর বাপের হোটেলে শুধু খাবেন, না লেখাপড়া করলেন, আর না কাজকর্ম করলেন, না জীবনে কোনো রিস্ক ঝুঁকি নিলেন, না বিদেশে পা দিলেন, কিছুই করলেন না। বলছে আমি বড় লোক হয়ে যাব, হবে নাকি? আমি রাষ্ট্রপতি হব গোটা বাংলাদেশের, আমি দেশের প্রধানমন্ত্রী হব, সম্ভব না? দুনিয়ার ক্ষেত্রে সম্ভব না। দিনের ক্ষেত্রে ভালো করে বুঝতে পারছে না, ঈমানের জন্য তৎপর, না আমল ভালো আমলের জন্য তৎপর, না গুনাহ আর নেকিতে কোনো পার্থক্য আপনার কাছে, না আপনি ভালো জীবন যাপন করলেন, না এলম শিখলেন, না আমল করলেন, কিছুই না। হ্যাঁ, আর বলছেন যে আমি খুব বড় আলেম হব, আল্লামা হব, সম্ভব? দিনের বড় খাদেম হব, জীবনেও দিন শিখলেন না, আর দিনের চর্চা করলেন না, দিনের প্রচার প্রসার করলেন না, তো কি করে হবে? জি, তো এটি হচ্ছে প্রসিদ্ধ অর্থ। আসর মানে জমান বা সময়, কাল, এটাই অর্থ হয়। এই জন্য একই যুগের মানুষকে মুআসির বলা হয়। আরবি ভাষায় কি বলা হয়? মুআসির। মুআসির মানে
সমসাময়িক মানুষ, একই যুগের মানুষ। যেমন আমার যুগে যেসব লোকেরা রয়েছে তারা আমার মুআসির। জি হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে যেসব লোকেরা ছিলেন ইমাম আবু হানিফার মুআসির, হ্যাঁ ওনার সময়ের মানুষরা যারা, জি ওনার সময়ের আলেম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যুগে যেসব আলেম ওলামা আইম্মায়ে কেরাম ছিলেন তারা ওনার মুআসির। আসর শব্দটি আজকাল সময়ের ক্ষেত্রে, কালের ক্ষেত্রে ব্যবহার করা হয় ব্যাপক হারে, পত্র পত্রিকায় ব্যবহার করা হয়। এই জন্য আমরা যেটা বলি নব্য যুগ বলছি না, হ্যাঁ নতুন যুগের মানুষ আমরা, হ্যাঁ নব্য যুগের মানুষ, হ্যাঁ মডার্ন, হ্যাঁ আপনার এজ যেটাকে বলা হচ্ছে। তো এটাকে আল আসরুল হাদিস বা আল আসরুর রাহিন, বর্তমান যুগটা এইরকম বলছি, এই আল আসরুর রাহিন বা আল আসরুল হাদিস। আসর মানে তাহলে সময়কাল, এটা হচ্ছে অধিকাংশ মুফাসসিরিনগণের তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে আসর মানে দিনের মধ্যে বিশেষ একটা সময় আছে যেই সময়টাকে আসর বলা হয়, সেটা হচ্ছে আল আশি, বৈকাল বেলা। আসর কখন হয়? বৈকাল বেলা হয়। অনেক মানুষ কিন্তু এটা কি বুঝেন যে এই আসর মানে শুধু আসরের সময়টা। এটা হচ্ছে দ্বিতীয় তাফসীর, যেটা কিছু তাফসীরকারগণ করেছেন। আসর মানে আসরের সময় হতে পারে যেটা বৈকাল বেলা, জি হ্যাঁ হয়ে থাকে, আর কয়েক ঘন্টা যেটা সময়কাল হচ্ছে প্রতিদিন কয়েক ঘন্টা আসে, জি হ্যাঁ সেটা হচ্ছে আসরের সময়। ধরেন আজকাল আসর শুরু হচ্ছে কখন, ধরেন 3টে ধরলাম, 3টে থেকে 5টা পর্যন্ত এই সময়টা হচ্ছে আসর, তাই আসরের সময়, তাই না? মোটামুটি ধরে নিলাম যে আসরের সময়, সেটা প্রথম সময়, শেষ সময়, মাঝামাঝি সময়, আসরের সময়। এটা সময়ের দিক থেকে হইল। যারা বলছেন এই দিনের বিশেষ এই আসর বোঝানো হয়েছে, তারা আবার বলছেন এইটা আসরের সময় বোঝানো, আসরের সলাৎকে বোঝানো হয়েছে। তাহলে এটা তৃতীয় তাফসীর করা যেতে পারে, বলা যেতে পারে যে ওয়াল আসরে মানে তাহলে আল্লাহ কিসের শপথ করছেন? আসরের সলাৎ, নামাজের কসম, অথবা প্রতিদিন যে আসরের সময় হয় এই সময়টার কসম, বৈকালবেলা আসরের সময়ের কসম। আর প্রথম তাফসীর হলো আসর মানে মহাকালের শপথ, যুগের শপথ, সময়ের শপথ, যে কোনো সময়ের শপথ, হ্যাঁ আসর যুগের শপথ, কালের শপথ, এটা হলো কসম। তাহলে কসমের জাযা বা জবাব কি জন্য আল্লাহ কসম করেছেন? হ্যাঁ এটা হচ্ছে যখন কাসাম, হ্যাঁ মাকসাম বিহি, যার কসম করেছেন, তো মাকসাম আলে কিসের ওপর, কোন বিষয়টির ওপর আল্লাহ কসম করেছেন? যে বিষয়টির উপর আল্লাহ শপথ করেছে সেটা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ শপথ করে বলছি, কিসের? সময়কালের শপথ করে বলছি। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ ছাড়া তার সৃষ্টি সবই আল্লাহর সৃষ্টি, তাই না? আল্লাহ ছাড়া বাকি যা আছে তাই আল্লাহর সৃষ্টি। তাহলে সৃষ্টির মধ্য থেকে যেই বিষয় বা বস্তুটির গুরুত্ব দেখাতে চান তার কসম করে থাকেন, কখনো আসরের, তো কখনো ওয়াল ফজরে, কখনো ওয়াল লাইলে, কখনো ওয়ান নাহারে, তাই না? হ্যাঁ এইভাবে কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের জন্য কি নির্দেশ আল্লাহর? আল্লাহ সৃষ্টির কসম করতে পারবে? পারবে না? আল্লাহর সৃষ্টির কসম করতে আপনি পারবেন না? জায়েজ না হারাম? হারাম, শিরক। জি, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ, আল্লাহ ছাড়া কেউ যদি অন্যের কসম করে তাহলে সে কি করলো? শিরক করলো। সেটা ছোট শিরক হইতে পারে, আবার বড় শিরক হইতে পারে। যদি আল্লাহর মতো, আল্লাহ সমকক্ষ সমতুল্য ধারণা করে কসম করে তাহলে সেটা বড় শিরক হবে। ধরেন আপনি বাপের কসম করছেন, আমি মায়ের কসম করছি, বলছেন আমাদের দেশের লোকেরা দানা ছুঁয়ে কসম করছি, বলে আমাদের চোখে হাত দিয়ে কসম করছি, করে না আমাদের দেশের লোকেরা। মাটি ছুঁয়ে, মাটি মিলবে না, মাটি ছুঁয়ে কসম করছি, এগুলো বাঙালি কসম, এগুলো হচ্ছে আমাদের দেশি কসম, ছোটোর থেকে শুনে এসেছি। এসব শিরকি কসম এত ব্যাপক হারে ছড়িয়ে আছে, আল্লাহ হেফাজত করে। দিনের জ্ঞান না থাকলে এইগুলো করতে করতে সারা জীবন কত লোক যে মরে গেছে দুনিয়া থেকে, অথচ মুসলিম এসব শিরকি কথা বললে, শিরকি কসম করে। তো এই যে কসম, এটা ছোট শিরক হবে যদি আপনার বাপকে, আপনার মাকে যার কসম করছেন, আপনার দানাকে, রুজিকে আল্লাহর সমকক্ষ সমতুল্য ওইরকম না মনে করে, ওইরকম গুরুত্বপূর্ণ না মনে করেন, মনে করছেন যে এগুলো কসম করলে জানার নেই, অজ্ঞতার কারণে কসম করে নিয়েছেন, তাহলে ছোট শিরক। কিন্তু কেউ যদি কসম করে আমি বড় পীরের কসম করছি, হ্যাঁ আমি শাহজালাল কসম করছি, আমি খাজা বাবার কসম করছি, হ্যাঁ আমি আটরশির কসম করছি, আর সে হচ্ছে আটরশি ভক্ত, শাহজালাল ভক্ত, অথবা বড় পীর ভক্ত, অথবা খাজা আজমেরি ভক্ত, তাহলে কি বলবেন? ছোট কসম?
বা ছোট শিরক না বড় শিরক? কারণ তাদের ধারণা যে এরা মনের কামনা বাসনা পূরণ করতে পারে, এরা খালি হাতে ফিরিয়ে দেয় না ভক্তদেরকে, এরা মরেও মরে, এরা অসাধারণ ক্ষমতা রাখে, এরা রোগ ভালো করতে পারে, এদের দরগায় গেলে সব কিছু পাওয়া যায়, ঝোলি ভর দেতা হয়। উর্দুতে আছে যে কী করে, ঝোলা নিয়ে গেছে, ঝোলা ভরে দেয় আপনার পীর সাহেব। জি হ্যাঁ, খালি হাতে ফিরিয়ে দেয় না। তো যাদের এই আকিদা, তারা যদি পীরের কসম করে তাহলে কি বলবেন? বড় শিরক। বড় শিরক। আচ্ছা, কেউ যদি বলে যে আমি দুর্গার কসম করছি, কি বলবেন? বলবেন ছোট শিরক না বড় শিরক? ঠিক ওই রকম কেউ যদি বলে দরগার শপথ করছে, তো বড় শিরক। বড় শিরক একই কথায়, বড় শিরক। ইসলাম থেকে বেরিয়ে যাবে সে, যে কাফের মুশরিক হয়ে যাবে সে। আসরের শপথ হয়ে গেল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসরের শপথ করলেন। আসরের যদি সলাৎ ধরি, কেন তাহলে শপথ করলেন? আসরের সলাতের গুরুত্ব দেখানোর জন্য। আর আসরের সলাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় 2 শিফটের মালাইকা হাজির হন, জানা আছে এইসব কথা, তাই না? এই সময়টা হচ্ছে গাফিলতির সময়, অলসতার সময়। হয় খেয়ে দিয়ে ঘুমাই, বিশ্রাম করে, আর না হলে হাটে বাজারে কেনাকাটায় কেনা বেচায় ব্যস্ত থাকে। গিয়ে দেখেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে, হারাজের মার্কেট, যে হারাজ বলে আরবি ভাষা, এই হারাজের কথা যখন বাঙালিদের কাছে পৌঁছবে তখন তো ওরা হারাজ বুঝবে না, এই জন্য সেকেন্ড হ্যান্ড বললাম, যাতে বুঝে ওরা, তাই না? কি ভিড় ভাড় এই সময়, কি নামাজ, বেচাই ব্যস্ত, বেচনেওয়ালা, আর খরিদার খরিদে ব্যস্ত। কুরবানির গরুর হাট দেখেছেন তো, কি নামাজ, নামাজ নেই কিন্তু কুরবানির গরু নিয়ে মেতে আছে। গেছে জোহরে, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, কুরবানির গরু আর খাসি নিয়ে হাজির, জান্নাতে যাবে, ঠিক না? কখনো জান্নাতে যেতে পারবে না এই সুন্নত কুরবানি দিয়ে। জি, যার ফরজ নাই তার সুন্নতে মুআক্কাদা দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না। ভালো করে শুনে রাখেন। জি, আগে ফরজ, আগে ফরজ। ইসলামের জ্ঞান যদি থাকতো তাহলে যেটা আগে সেটা আগে করতো, যেটা পরে সেটা পরে করতো। আগে আমার আসরের নামাজ পড়া, আসরের নামাজ পড়িনি, তারপরে কেনাকাটা করব, গরু পাবো, পাবো না পেলে আল্লাহ জানছেন, আমি পেলাম না গরু, আমার কুরবানি হইল না, অসুবিধাটা কি? এই ছিল আসর। তাহলে আসরের সলাতের গুরুত্ব দেখিয়েছেন, আসরের সময়টার গুরুত্ব দেখিয়েছেন। তারপরে সময়কালের গুরুত্ব বললাম, যে সময়কালের কত গুরুত্ব। চিন্তা করেন, ছাত্র জীবনে যারা লেখাপড়া করে নিয়েছে, লেখাপড়া হয়ে গেছে, এখন কত হা হুতাশ করছে, হাই হাই যদি আমি লেখাপড়া করতাম তাহলে এত কষ্টের কাজ করতে হইতো না। হাই যদি আমিও লেখাপড়া, আমাকে তো আমার আব্বা মাদ্রাসায়, ভালো মাদ্রাসায় ভর্তি করেছেন, আমিও যদি হাফেজ আর আলেম হয়ে যেতাম তাহলে আমিও বড় সম্মানের সাথে থাকতাম, আর বড়ই দিনের কাজ করতে পারতাম। আমার এখন মনটা চাইছে দিনের কাজ করার, কিন্তু আমার পেটে বিদ্যা নেই, এলেম নেই। আফসোস হচ্ছে না অনেকের। অথচ এই সুযোগগুলি এসেছে এক সময়। তাহলে সময় মানুষকে উন্নত করতে পারে, আর সময় মানুষকে অধঃপতনে নিয়ে যেতে পারে। সময়ের সারা জীবন অপব্যবহার করেছে, সময়কে পাপে লাগিয়েছে, সময়কে নষ্ট করেছে, সময়কে অন্যায় কাজে লাগিয়েছে, সময়কে হারাম কাজে লেগেছে। 25 বছর 30 বছর নামাজ পড়েনি, বেনামাজি হয়ে থেকেছে, তারপরে বার্ধক্যে সে তওবা করে নামাজ শুরু করে, সারা জীবন আফসোস, হাই কি করলাম, হাই কি করলাম, কত যে ঘাটতি। ওই লোকটি, ওই ছেলেটি 15 বছরে নামাজ শুরু করেছে, আমার বন্ধু ছিল, আর আমি এখন শুরু করলাম 60 বছরে, ওর সমান কি কোনোদিন হওয়া সম্ভব? কখনো সম্ভব না, যতই তওবা করেন আপনি, কখনো সম্ভব না। তাহলে এই সময় কত যে গুরুত্বপূর্ণ। ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা হচ্ছে কসমের জবাব, অর্থাৎ শুনে রাখো। এই বিষয়টিকে শক্ত করে বর্ণনা করে আল্লাহ বলছেন, নিশ্চয়ই মানুষ লাফি খুসরিন, ক্ষতিতে, সর্বনাশে, লোকসানে, যাই বলবেন, খুসর ক্ষতিতে নিপতিত, ক্ষতিতে নিমজ্জিত। জি হ্যাঁ, ক্ষতিতে ডুবে আছে। সহজ ভাষায় মানুষ কিসে ডুবে আছে? ক্ষতিতে ডুবে আছে। ক্ষতি আর ক্ষতি, ক্ষতি ছাড়া লাভ মানুষের নেই বললেই চলে। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই ইনসান বলতে সব মানুষকে বোঝানো হয়েছে নাকি কিছু মানুষকে বোঝানো হয়েছে? কে বলছে যে কিছু মানুষকে বোঝানো হয়েছে? ওরা হাত তুলুক। আছে নাকি? কিছু মানুষকে বোঝানো হয়েছে। তাহলে কিছু মানুষ ক্ষতিতে আছে, যদি এটাই অর্থ হয় তাহলে ইল্লাল্লাযিনা আমানু কেন বলবেন? তবে ওরা, তাহলে বোঝা গেল এখানে ইন্নাল ইনসানা বলে উদ্দেশ্য কি?
নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিতে নিমজ্জিত, সমস্ত মানুষ ক্ষতিতে ডুবে আছে, ক্ষতির পথে, সর্বনাশের পথে। ইন্নাল ইনসান লাফি খুসর। জি, ইনসান, তাহলে আল ইনসান আলিফ লাম আরবি গ্রামার যারা বুঝেন প্রাথমিক বলে দিই, ইস্তেগরাক মানে হচ্ছে সমস্ত, যেমন আলহামদ মানে সমস্ত প্রশংসা। তা আল ইনসান যদি ইস্তেগরাক বলি সমস্ত মানুষ, অথবা আরেকটা হচ্ছে জিন্সের জন্য, অর্থাৎ মানুষ হিসাবে যে কোনো মানুষ, এটাও হইতে পারে যে কোনো মানুষ, মানুষ মাত্রেই, এই জন্য আমরা তর্জমা করি কি, সব মানুষ না বললেও চলে, মানুষ মাত্রেই ক্ষতিগ্রস্ত, মানুষ মাত্রেই ক্ষতিতে নিমজ্জিত। তাহলে এটা হচ্ছে আলিফ লাম জিন্সের জন্য। ইন্নাল ইনসান লাফি খুসর। যদি বলতেন ইন্নাল ইনসান খাসের, মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত আর মানুষ ক্ষতিগ্রস্ততে নিপতিত, দুটোতে পার্থক্য আছে না নেই? বাংলা ভাষায় বলে দিলাম, আরবিতে যদি বলতে ইন্নাল ইনসান আল্লাহ খাসের, আর বলছে ইন্নাল ইনসান লাফি খুসর, দুটোতে পার্থক্য আছে না নেই? বাংলায় পার্থক্য করেন, মানুষ ক্ষতিগ্রস্ত একটা কথা, আর একটা হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ততে নিপতিত, ডুবে আছে। কোনটা বেশি শক্ত ভাষা? হ্যাঁ, দ্বিতীয়টা, যেটাতে মানুষ ক্ষতিতে ডুবে আছে। জি হ্যাঁ, মাসদার স্থায়িত্বের অর্থ দেয়। মাসদার যখন খুসর, স্থায়িত্ব, মানুষ সব সময় ক্ষতিতে ডুবে আছে। আরেকটা হচ্ছে মানুষ খাসের ইসিম ফাইল, মানে হয় অতীতে ক্ষতিগ্রস্ত, নাই বর্তমানে ক্ষতিগ্রস্ত, অথবা ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত। তাহলে সবকালে নাও হইতে পারে, সবকালে নাও হইতে পারে, এ হচ্ছে পার্থক্য। এই জন্য দেখেন কোরআনের অলঙ্কার কত সুন্দর, যে বলেন ইন্নাল ইনসান আল্লাহ খাসের, এ বলেন ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই হচ্ছে চারটি বৈশিষ্ট্য। জি হ্যাঁ, ইসলাম সম্পর্কে কেউ যদি আপনার কাছে জানতে চায় সহজ ভাষায় বলবেন, শুনে আসর বলে দেন, কিচ্ছু বলা দরকার নাই। এই চারটি বৈশিষ্ট্য আপনি নিজের মধ্যে তৈরি করুন, আপনি একজন মুসলিম। চারটি বিষয়কে যত সুন্দর করে করবেন তত সুন্দর মুসলিম, যত ভালো করে পালন করবেন তত ভালো মুসলিম। জি হ্যাঁ, কিছু মৌলিক বিষয় রয়েছে যেগুলি না থাকলে মোটেই ইসলাম থাকবে না, আর কিছু রয়েছে মৌলিক বিষয় নয়, হয়তো ইসলাম থাকবে কিন্তু ইসলাম অনেক দুর্বল হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে। জি হ্যাঁ, সেগুলি আপনাকে বুঝতে হবে যে কতটা আমল লাগবে, তাহলে আপনি সর্বনিম্নে মুসলিম থাকবেন, কতটা আপনার ঈমান লাগবে যাতে সর্বনিম্ন আপনি মুসলিম হইতে পারবেন আর লাভবান হইতে পারবেন। আর তারপরে তখন পরিপূর্ণতার বিষয়টি আসছে, যে এগুলো করতে পারলে আরও পরিপূর্ণ মুসলিম হব, আমি খাঁটি মুসলিম হইতে পারবো ইত্যাদি। ইল্লাল্লাযীনা আমানু, প্রথম বিষয় হচ্ছে হ্যাঁ, তবে ওরা ক্ষতিগ্রস্ত নয়, ওরা ছাড়া। ইল্লা মানে কিন্তু বা ব্যতীত, ওরা ঈমানদার ব্যতীত, অথবা বলেন যে ইল্লাল্লাযীনা আমানু, তবে কিন্তু ওরা নয়, যারা ঈমান নিয়ে আসে, যারা বিশ্বাস স্থাপন করেছে। ঈমান বলতে কি বোঝায়? ঈমানের শাব্দিক অর্থ সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুআ ফাতাওয়ার 7ম খণ্ডে বলেছেন যে ঈমান হচ্ছে আল এজআন, তাসদিক না। অনেক লোকেরাই শাব্দিক অর্থ গিয়ে তাসদিক বলেছেন, কিন্তু বিশ্বাস শুধু যথেষ্ট, সাথে সাথে এজআন, তাসদিক মানে বিশ্বাস, আর তার সাথে এজআন মানে স্বীকৃতি দান করা। যদি আপনি ভিতরে কোনো কথাকে বিশ্বাস করে কি দিয়ে? অন্তর দিয়ে বিশ্বাস করছেন, কিন্তু আপনি স্বীকৃতি দিচ্ছেন না, আপনি বলছেন না 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 না, ওটাকে আপনি স্বীকার করছেন না, তাহলে আপনি ঈমানদার হলেন না। তো ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাসের সাথে সাথে কি করা? এজআন মানে স্বীকৃতি দান করা। যখন আপনি স্বীকার করবেন, তাহলে একজন মানুষ তখনই মুসলিম হবে যখন অন্তরের বিশ্বাসের সাথে সাথে সে স্বীকৃতি দান করবে যে আমি স্বীকার করছি, ইসলামকে স্বীকার করছি, ঈমানের যে বিষয়গুলি সেগুলি আমি স্বীকৃতি দান করছি, ইসলামের বিধিবিধানকে স্বীকৃতি দান করছি, ওহীকে আমি স্বীকৃতি দান করছি, আমি কোরআন সুন্নাহকে স্বীকৃতি দান করছি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমি সেই স্বীকার করছি, স্বীকৃতি দান করছি, তাহলে আপনি মুমিন মুসলিম। জি, তো এই স্বীকৃতি দান করা অবশ্যই হইতে হবে। শুধু অন্তরে বিশ্বাস যথেষ্ট না, ঈমান নাই। অন্তরে বিশ্বাস আছে, বহু লোকের অন্তরে বিশ্বাস আছে, কিন্তু স্বীকৃতি দান করে না। ইসলাম কিন্তু খুব ভালো ধর্ম। ইসলামের প্রশংসা অমুসলিমদের কাছ থেকে শোনেন না? যুগে যুগে অমুসলিমরা প্রশংসা করেছে ইসলামের, তো বলবেন যে তার মধ্যে ঈমান ছিল নাকি? না, স্বীকৃতি ছিল না, যে স্বীকৃতি ছিল না, সুতরাং সেটা ঈমান নয়। তার অন্তরে বিশ্বাস থাকলেও সেটা যেহেতু স্বীকৃতি হয়নি, সেজন্য সেটা ঈমান নয়। এ তো আবিধানিক বা শাব্দিক অর্থ হইল, কিন্তু পারিভাষিক অর্থ তিনটি বিষয়ের সমষ্টির নাম ঈমান। তিনটি বিষয়ের সমষ্টির, আত-তাসদীক বিল জানান বা তাসদীক বিল কলব, হৃদয় অন্তর থেকে বিশ্বাস স্থাপন করা। প্রথম অন্তরে বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করবেন? যা মহান আল্লাহ এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে বলেছেন, যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করবেন। যা বিশ্বাস করতে বলেননি বিনা দলিলে বিশ্বাস করবেন না। আর যা আল্লাহ এবং তার রাসূল বিশ্বাস করতে বলেছেন সেই ক্ষেত্রে কোনো রকমের দ্বিধা করবেন না, কোনো ঘাটতি করবেন না। কম নয় বিশ্বাসের ক্ষেত্রে, আর বেশিও নয়। কারণ বেদাতিরা অনেক উদ্ভট কথাই বিশ্বাস করে, তাই না? সেটা ঈমান নয়। জি হ্যাঁ, এইরকমই যারা মুনাফিক অথবা যারা হচ্ছে নাস্তিক, যারা বেদিন, তারা অনেক কিছু ইসলামে বিশ্বাস করে না। আমি জিনকে বিশ্বাস করি না, বলেন অনেক। হ্যাঁ, আমি শয়তান বিশ্বাস করি না, তাহলে কোরআন বিশ্বাস করলো না। সে সূরা জিন একটা সূরাই আছে। মালাইকা বিশ্বাস করি না, বিশ্বাস কাফের তাহলে। জি হ্যাঁ, কবর আযাব বিশ্বাস করি না, গেল সব শেষ, একটাও অবিশ্বাস করলেই হলো। আবার বিদাতি বলছে ওলি আউলিয়ারা অসাধারণ ক্ষমতা রাখে, এটাও বিশ্বাস করে। হ্যাঁ, বাবার কাছে গেলে সব কিছুই পাওয়া যায়, বিশ্বাস করে। কুফরি বিশ্বাস, শিরকি বিশ্বাস। তাহলে বিশ্বাসে বাড়ানো যাবে না, কমানো যাবে না, যা ওহীতে আছে তাই বিশ্বাস করতে। ইল্লাল্লাযীনা আমানু, যখন ঈমানের কথা আসবে অন্তরের বিশ্বাস এক। 2 নম্বর হচ্ছে অল ইকরারু বিল লিসান, জবান দ্বারা ইকরার অঙ্গীকার করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। অন্তরে বিশ্বাস করার পরে এই শাহাদাতের কি করবে? ইকরার করবে। ওয়া আমালুন বিল জাওয়ারিহ, হ্যাঁ কি আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করতে হবে। গোটা শরীরকে লাগাইতে হবে সালাতে, 5 ওয়াক্ত সালাতে। হ্যাঁ, তারপরে দৈহিক ইবাদত হচ্ছে সিয়াম, রোজা। দৈহিক এবং আর্থিক ইবাদত হচ্ছে হজ, ওমরা। হ্যাঁ, দেহকে পরিশ্রম করা লাগে, অর্থ খরচ হয়। যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। এগুলি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি করা? আমল করা। অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সন্তুষ্টির কাজে, তাআত নেকির কাজে লাগাইতে হবে। এবং ইজতিনাবুল মুহাররামাত, হারাম নাজায়েজ কাজ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচাইতে হবে। জি হ্যাঁ, এটা হচ্ছে তৃতীয় স্টেজ। তাহলে ঈমানের প্রথম হচ্ছে আত-তাসদীক বিল জানান, তারপরে ওয়াল ইকরার বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান। ভালো করে মনে রাখবেন এই 3টি বিষয়। আরবিতে জরুরি নয়, মন্ত্রের মতো, যদি মনে রাখেন তো ভালো, আর না হলে বাংলাতে অবশ্যই মনে রাখতে হবে। এই 3টির সমষ্টির নাম হচ্ছে শরীয়তের পরিভাষায় ঈমান। তাহলে সে হচ্ছে মুমিন। ঈমান যখন বলবো তো ঈমানের রুকুন আছে, খুঁটি বা স্তম্ভ আছে কয়টি? 6টি। সেটাও ঠিক থাকতে হবে আপনার। হ্যাঁ, ঈমান বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান কেমন করে পুরা হয়? শুধু আল্লাহ আছেন এই কথা যথেষ্ট নয়। আল্লাহর তৌহিদ, আল্লাহর অস্তিত্ব বিশ্বাসের পরে আল্লাহর তৌহিদ একত্ব, তৌহিদের রুবুবিয়্যাহ, তৌহিদুল উলুহিয়্যাহ, তৌহিদুল আসমা ওয়া সিফাত। হ্যাঁ, আল্লাহর প্রতি ঈমান, এই 4টি বিষয়ের নাম হচ্ছে ঈমান বিল্লাহ। তারপর অমালায়েকাতে, ফেরেশতাগণকে বিশ্বাস করা, যেইভাবে কোরআনে বা হাদিসে ফেরেশতা মালায়েকার কথা বলা হয়েছে। এমন ফেরেশতার নাম বলবেন না যেটা কোরআন হাদিসে নেই। যেমন আমাদের দেশের আলেম সমাজ আজরাইল, আজরাইল আছে কোরআন হাদিসে নেই, সুতরাং আজরাইল বলতে যাবেন না। আবার নাম আছে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আপনি সেগুলো অস্বীকার করবেন না। নাম ধরে যতটা জানা আছে, নাম ধরে নাম জানানে অসংখ্য মালাইকা আছে আল্লাহর, মালাইকাতে, এবং বিভিন্ন কাজে লাগানো আছে তাদেরকে। তাদের সম্পর্কে কোরআন হাদিসে যতটা গুণাবলী বর্ণনা করা হয়েছে তা আমরা বিশ্বাস করি, যা বলা হয়নি জানি না। তারপরে ওয়াকুতুবিহি আমানতু বিল মালাইকাতিহি ওয়াকুতুবিহি, আল্লাহর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, যেগুলি আসমানি কিতাব ছিল। তবে
শেষ কিতাব আল কোরআনুল কারীম সেটি হচ্ছে সুরক্ষিত, বাকিগুলো অরক্ষিত, সেগুলিতে বিকৃতি ঘটে গেছে বা সেগুলি বিকৃত হয়ে গেছে, হ্যাঁ, এবং সেগুলি রহিত হয়েছে, সেগুলো বিকৃত, তার সাথে সাথে রহিতকৃত, মনসুখ করে দেওয়া হয়েছে। কোরআনের সবগুলি বিধানের বাস্তবায়ন করতে হবে, এটা হচ্ছে কোরআনের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান অন্তর্ভুক্ত। আর আগের কিতাবগুলি আল্লাহর আসমানি কিতাব ছিল, এতটা বিশ্বাস যথেষ্ট। ও কুতুবিহি ও রসুলি, রসুলগণ সব রসুলকে বিশ্বাস করতে হবে রসুল হিসাবে, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল। তবে শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে, পালন করতে হবে। জি হ্যাঁ, এটা হচ্ছে বিস্তারিত ডিটেলস নবীর প্রতি বিশ্বাস। তারপরে 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস। মরণ থেকে শুরু করে জান্নাত জাহান্নাম যাওয়া পর্যন্ত যা কিছু কোরআনে ও হাদিসে বর্ণনা করা হয়েছে, যতগুলি স্তরে সবগুলি বিশ্বাস করতে হবে, যা যেইভাবে কোরআন এবং হাদিসে বলা হয়েছে। যা নেই তা বিশ্বাস করবেন না। তারপরে ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি, ভালো মন্দ তকদির, কখনো ভালো অবস্থা হয় ভাগ্যের, কখনো মন্দ হয়। তকদিরে 4টি স্তর রয়েছে, সেগুলি বিস্তারিত জানেন আর না জানেন, যদি নাও জানেন হয়তো মাফ হইতে পারে, জানা অনেক সময় জানে না, কিন্তু সে প্রাকৃতিকভাবে সে ইসলামের ওপর আছে। আল্লাহ যা তকদির সম্পর্কে বলেছে আমি বিশ্বাস করি, যথেষ্ট নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকদির সম্পর্কে যা বলেছে আমি বিশ্বাস করি, আমি অত বুঝি না। তা আপনি কি দায়িত্ব চাপাবেন একজন 80 বছরের বুড়ো মানুষের ওপর যে তোমাকে এখন সবগুলি শিখতে হবে, তকদির স্তর শিখতে হবে? হ্যাঁ, কিন্তু ইমানে পার্থক্য আছে। একজন তকদিরের স্তর জানে আর তার দলিল জানে, জানার পরে বিশ্বাস করে। আর একজন মোটামুটি জানে, বিশ্বাস করে। আর একজন কিছু জানে না, এতটুকু জানে যে আমি আল্লাহ এবং রসুল যা বলেছেন বিশ্বাস করি। মুমিন সে, মুসলিম, বিশ্বাসী। ইল্লাল্লাযীনা আমানু, এমন ঈমান হইতে হবে যেই ঈমানে শিরিক না থাকে। আজকাল তো আমাদের দেশের কবর মাজার পূজাও করছে আর ঈমানের দাবিদার, তো ঈমান ঠিক আছে নাকি? না, ঈমান কাজে লাগবে না। শিরক মুক্ত ঈমান হইতে হবে। আবার অনেক নাস্তিক বেদিন রয়েছে, সেকুলার, যারা ঈমানের ইসলামের দাবি করে, চলবে না? চলবে না। তাহলে নাস্তিকতা কুফরি মুক্ত হইতে হবে, মোনাফিকি মুক্ত হইতে হবে ঈমান। জি হ্যাঁ, এইরকম ঈমান হইতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। আগে হচ্ছে ঈমান, ঈমানের ওপর ভিত করে বাকি 3টাকে কায়েম করতে হবে। ঈমান যদি না থাকে, যে ঈমান বললাম, আর ঈমানে যদি গলত থাকে, ভেজাল থাকে, আর বাকিগুলো ঠিক থাকে, কোনো কাজে আসবে না। 2 নম্বরে ক্ষতি থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে ওয়ামেলুস সলেহাত, আর যারা ভালো কাজগুলি করে, হ্যাঁ, সলেহাত সলেহনের বহুবচন বা সলেহাতনের বহুবচন, তাহলে বোঝা গেল 1টা 2টা ভালো কাজ চলবে না। হ্যাঁ, যতগুলি ভালো কাজ আল্লাহ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজগুলি কি করতে হবে? আমল করতে হবে, পালন করতে হবে। ভালো কাজ হচ্ছে যে কোনো নেকির কাজ করা, এটা হচ্ছে পজিটিভ, ইতিবাচক। ভালো কাজ হচ্ছে গুনহার কাজগুলি থেকে, পাপাচার থেকে বেঁচে থাকা, সেটাও ভালো কাজ। আপনি যে অন্যায় কথা কাজ থেকে বেঁচে আছেন, এটা ভালো কাজ না? লোকটা ভালো, কারণ কোনো অন্যায় করে না, বলি না? তাহলে নেগেটিভ ভালো কাজও আছে আর পজিটিভ ভালো কাজ আছে, দুটোই লাগবে। জি হ্যাঁ, এই দুটোর মাধ্যমে আল্লামা সাদি, মানে শেখ সাদি না, সৌদি আরবের শেখ ইবনে উসাইম রাহিমাহুল্লাহর ওস্তাদ ছিলেন, আব্দুর রহমান নাসির আস-সাদি, বড় মুফাসসির, বড় আলেম, ফকিহ ছিলেন। তো তিনি তার একটি তাফসির করেছেন, তাফসির আস-সাদি। তো এই তাফসিরে তিনি বলেছেন যে এই 4টি বৈশিষ্ট্যের 2টির মাধ্যমে ব্যক্তি জীবনের সংশোধন হয়। 2টির মাধ্যমে কি হয়? ব্যক্তি জীবনের সংশোধন। ঈমান এবং আমলের মাধ্যমে কি হয়? প্রত্যেকের ব্যক্তি জীবনের সংশোধন হয়। আর তৃতীয় আর চতুর্থ যে বৈশিষ্ট্য রয়েছে, 3 নম্বর 4 নম্বর, এই 2টির মাধ্যমে অন্যের সংশোধন সংস্কার হয়। তাহলে একা শুধু সংশোধিত হইলে হবে না, নিজে সংশোধন করতে হবে, নিজে ভালো মানুষ হইতে হবে, আর তারপরে নিজের আশেপাশে যারা আছে, নিজের সাথে সংশ্লিষ্ট যারা আছে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাষাভাষী, এলাকাবাসী, দেশবাসী, তাদের ক্ষেত্রে যথাসাধ্য আপনাকে এই ভালো কাজগুলি করতে হবে। সেগুলি হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কে ওয়াতাওয়াসাউ বিস সবরি। এই 2টি কাজ। তাহলে 3 নম্বরে আসি এখন, ওয়াতাওয়াসাউ বিল হক। আর তারা, তাওয়াসা মানে কি? তাওয়াসা ইয়াতাওয়াসা বাবে তাফাউল থেকে, এর মানে হচ্ছে ওয়াও সদিয়া থেকে, ওসিয়ত শব্দ থেকে এই সেগাটি, এর অর্থ হচ্ছে একজন অপরজনকে উপদেশ দেওয়া।
ওসিয়ত মানে নসিহত, ওসিয়ত মানে এখানে উপদেশ। আর উপদেশ যখন পরস্পরকে দেয়, আপনি আমাকে উপদেশ দিচ্ছেন, আমি আপনাকে উপদেশ দিচ্ছি, হ্যাঁ, বা আপনি আমার কাছ থেকে উপদেশ নিয়েছেন, আপনি গিয়ে আরেকজনকে উপদেশ দিচ্ছেন। আপনি আমার কাছ থেকে উপদেশ নিলেন, আর আপনি গিয়ে আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েকে উপদেশ দিচ্ছেন, আপনি গিয়ে আপনার রুমমেটদেরকে উপদেশ দিচ্ছেন, আপনি আপনার জাতিকে, গ্রামবাসীকে উপদেশ দিচ্ছেন। এটা হচ্ছে তাওয়াসি। জি, একে অপরকে উপদেশ প্রদান করা। তাহলে জি হ্যাঁ, উপদেশ দিতে হবে, একজন অপরজনকে উপদেশ দেবে। এটি হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য। কিসের উপদেশ? হ্যাঁ, বিল হাক্কে, হকের, সত্যের। হক মানে সত্য, হক মানে সত্য, হক মানে বাস্তব। জি, হক হাজা হাক্কুন, বাস্তব। জি হ্যাঁ, তো সত্যটাই বাস্তব আর মিথ্যাটা হচ্ছে অবাস্তব। জি, তো হকের একজন অপরজনকে উপদেশ দেবে। এই হকটা কি সংক্ষেপে বলে দিই আগে। হক হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে হক, এতেকাদের ক্ষেত্রে হক, হক হচ্ছে হ্যাঁ বলার ক্ষেত্রে, কথার ক্ষেত্রে হক। জি, আর হক হচ্ছে কর্মের ক্ষেত্রে হক। জি, তাহলে সার্বিক জীবনে যেটা হক সত্য, সেটা চলে আসবে এই আমাদের এই আয়াতের অংশে। অর্থাৎ একে অপরকে উপদেশ দেবে কিসের? সত্যকে বিশ্বাস করার, হ্যাঁ, সহি আকিদার, আর সত্য কথা বলার, আর সত্য কথা অনুযায়ী কাজ করার, আমল করার। জি, তাহলে জীবনে প্রতিটি ক্ষেত্রে সামিল হয়ে গেল, প্রতিটি ক্ষেত্রকে সামিল হয়ে গেল। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। এই হক, এই হকের তফসির করতে গিয়ে এক একজন মুফাসসিরগণ সালাফদের থেকে এক একটা দিয়ে তফসির করেছেন। কেউ হক মানে আল কোরআন, তো কোরআনই হক। আসলে কোরআনে এই হক আকিদার কথাও রয়েছে, আকিদার ক্ষেত্রে হক রয়েছে, কথার ক্ষেত্রে হক রয়েছে, আর আমলের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে হকের কথা রয়েছে। সুতরাং কোরআন দিয়ে তারা তফসির করেছেন। কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ দিয়ে তফসির করেছেন। হ্যাঁ, কেউ আমর বিল মারুফ ওয়া নাহিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দিয়ে করেছেন। একে অপরকে উপদেশ দেবে। তাহলে কি উপদেশ দেবে আর নিজে ভালো কাজ করবে না? ভালো কাজের কথা তো আসলো, নিজে ভালো কাজ করছে, এটাই তো হক। আমালুস সালেহ 2 নম্বর বৈশিষ্ট্য হয়ে গেল। এখন নিজে ভালো আমল করে, ভালো বিশ্বাস, সহি বিশ্বাস করে, আর ভালো কথা বলে অন্যকে কি করবে? ভালো কাজের উপদেশ দেবে। এর মাধ্যমে পরিবারের সংশোধন হবে, সমাজের সংশোধন হবে, দেশের সংশোধন হবে, সারা বিশ্বের মানবতার সংশোধন হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, এটা করতে হবে। যখন আপনি সত্যের উপদেশ দিতে যাবেন, সবাই আপনাকে ফুলের মালা নিয়ে সাদর সম্ভাষণ জানাবে না, অনেকে কষ্ট দেবে, হ্যাঁ, গাল দেবে, কাফের বলে ফতোয়া দেবে, তাই না? আপনাদেরকে কেউ বলছে? আপনারা কিচ্ছু বলেন না, কিছু বলেন না, আপনারা কিছুই বলেন না, যেহেতু কারো ভুল ধরেন না, কিছুই বলেন না। সবসময় যদি বলে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর নামাজটা কেমন করে পড়ো সহি তরিকা না বলি, তাহলে কেউ গাল দেবে না। হ্যাঁ, সবসময় যদি বলে ভাই তোমরা সবাই মুসলিম হয়ে যাও, সবাই মুসলিম হয়ে যাও, কিন্তু ইসলাম কি, মুসলিম কি, তৌহিদ কি, কিছুই যদি না বলি, হ্যাঁ, তাহলে কেউ গাল দেবে না। কথা ঠিক কিনা? মাজার পূজা যদি ভুল না বলি, পীর ধরা যদি ভুল না বলি, মিলাদ করা বেদাত না বলি, শবে বরাত, হালুয়া রুটি বেদাত, কোরআন খানি এইসব বেদাত, হ্যাঁ, মৃতের নামে খাবার দাবার বেদাত, এগুলো যদি না বলি, তারপর ইসলামের এই পলিটিক্যাল রাজনৈতিক ব্যাখ্যা করে ইসলাম মানে গদি দখল, এটা ভুল ব্যাখ্যা, এটা যদি না বলি তো কেউ গাল দেবে না। বলছে সবটাই ঠিক ভাই, আপনারা একটা কাজ করছেন, আমরা একটা কাজ করছি, আমরা ইসলামিক সেন্টারে কাজ করি, আপনারা গদি দখল করে ইসলাম কায়েম করেন, আর আপনারা চিল্লা দিয়ে দিয়ে ইসলাম কায়েম করেন, আপনারা মাজারগুলির খেদমত করে ওরস লাগিয়ে ইসলাম কায়েম করেন, সবাই আপন আপন জায়গায় ঠিক, তাহলে কেউ গাল দেবে না। কথা ঠিক কিনা? আজকাল এক শ্রেণীর মধ্যমপন্থী আছে, এরা নিজেদেরকে মধ্যমপন্থী বলছে, এইরকম ইসলামটা চায়, কিছু বলিয়েন না, ঘৃণা ছড়াবে। হ্যাঁ, তো প্রথম কালিমাতে তো লা করা হয়েছে, বুঝছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো নেই, এই দেবদেবী নেই, দুর্গা দর্গা নেই, কিচ্ছু নেই এগুলো, তারপরে ইল্লাল্লাহ আগে তো না করা হয়েছে, ঠিক না? এই জায়গাখানে বসার জন্য আগে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে, তারপরে বসতে হবে।
না ময়লা আবর্জনে বসে যাবে, অসুবিধা নেই, 5 হাতের লেগে যাবে, সব উঠে যাবে, এমনি সাফ হয়ে যাবে নাকি? আস্তাগফিরুল্লাহ। কথা বুঝছেন না? বুঝছেন না? জি হ্যাঁ, হক কথা বললে দুশ্মন হবেই হবে। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড়, সবচেয়ে বেশি হক কথা বলেছেন। তার দুশ্মন সংখ্যা সর্বদাই বেশি, তখনও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কাফেররা ব্যঙ্গচিত্র করা, আর নবীর কুৎসা করা, আর নবীর বিরুদ্ধে লেখা, এইসব কেন করছে? জি হ্যাঁ, যে যত বেশি হকপন্থী হবে তার দুশ্মনের সংখ্যাও বেশি হবে এবং সর্বদাই দুশ্মন থাকবে। জি হ্যাঁ, মেলা আইম্মাই কেরাম চলে গেছেন, ওই আইম্মাই কেরামদের দুশ্মন বেশি খুঁজে পাওয়া যায় না, কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এত কেন দুশ্মন? হ্যাঁ, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহর এত কেন দুশ্মন? কারণ এরা কবর মাজার পূজাকে উৎখাত করে গেছে। যে কবর মাজার পূজাই মুসলিমরা দুর্গা ছেড়ে দিয়ে দুর্গা পূজায় লিপ্ত হয়ে গেছিল। এরা হচ্ছেন যেহেতু সংস্কারক, এরা মুজাদ্দিদ, এরা মানুষের ইসলাহ করে গেছেন সার্বিক জীবনে, যার ফলে বরদাস্ত হয় না। আরে সৌদি আরব গিয়ে মাজার পূজা করতে পারি না, সৌদি আরবে গিয়ে নবীর কাছে কিছু চাইতে পারি না, নবীর কবর কাছে দাঁড়াইতে দেয় না। হ্যাঁ, এইটা কে করলো? নাম্বার 1 শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। এই জন্য এরা ওয়াহাবি, এরা সবচেয়ে বড় কাফের এদের কাছে, এই বিদআতপন্থী মাজারপন্থীদের কাছে। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, যে যত বেশি হক কথা বলবে তত তার দুশ্মনের সংখ্যা বাড়বে। আল্লাহ আমাদের হেফাজত করেন। 4 নম্বর বৈশিষ্ট্য, 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সবরের। জি হ্যাঁ, নিজেও ধৈর্য ধারণ করবে এবং তার সাথে সাথে ওয়াতাওয়াসাউ বিস-সবরি, একে অপরকে ধৈর্যের উপদেশ দান করবে। ধৈর্য ধরতে বলবেন। আপনি একা ধৈর্য ধরলে হবে না। আপনি ধৈর্য ধারণ করে আছেন আর আপনার স্ত্রী বলছে যে কি যে নিয়ে আসলো সৌদি আরব থেকে, এখন আমি নামাজ পড়লেও মহিলারা গ্রামের সব বলে তুমি কোন নামাজ ধরলি? ধৈর্য ধরতে আবার স্ত্রীকেও, ওকে উপদেশ দিবেন যে তুমি ধৈর্য ধরো, বলতে দাও ওদেরকে। হাতি চলতা রহেগা কুত্তা ভুগতা রহেগা। হ্যাঁ, জি হ্যাঁ, এইরকম আপনার ছেলেরা যখন নামাজ পড়তে মসজিদে যাবে, রে কে তো ওদেরকে এই নামাজ শিখেলো? হ্যাঁ, কোথেকে শিখে আসলি? হ্যাঁ, শুনতে হচ্ছে। ছেলেরা একটু সাবালক হয়েছে, বলছে আমার বাপ বড় ভুলই করে এসছে, গোটা গ্রামের কাছে আমরা এখন ঘৃণার পাত্র হয়ে গেলাম, তাই না? না না, ওয়াতাওয়াসাউ বিস-সবর, নিজেও ধৈর্য ধরতে হবে, আর আপনার পরিবার, ছেলে মেয়ে, আপনার যারা হকের সাথ দিয়েছে, সত্যকে গ্রহণ করেছে, তাদেরকে ধৈর্যের জন্য কি করতে হবে? ওয়াতাওয়াসাউ, উপদেশ দিতে হবে। জি, যদিও ধৈর্য কত প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার ধৈর্য করলে শুধু বালা মুসিবত ধৈর্য ধরে নাই, সার্বিক জীবনে ধৈর্যের বাস্তবায়ন হয়ে থাকে। তো এটা অনেকেই তাফসিরে উল্লেখ করেছেন, কিন্তু আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিপদ আপদের সময় শুধু কি করা? বিপদ আপদে, দুঃখে কষ্টে, বালা মুসিবতে, দুর্দিনে ধৈর্য ধারণ করা। এটা হচ্ছে মানে যখন অপ্রীতিকর অবস্থা, তখন ধৈর্য ধারণ করা, বালা মুসিবত এক কথায়। এটা এক ধরনের ধৈর্য ধারণ। আর দ্বিতীয় ধৈর্য ধারণ হচ্ছে আস-সবরু আলা তাআতিল্লাহ, নেকির কাজের ওপর অটলতাই ধৈর্য ধারণ করা। নেকির কাজের ওপর অটল থেকে ধৈর্য ধারণ করা, এটা যেমন তোমার কথা নাই। কত নামাজি দেখলেন, রমজানের নামাজি, তারপরে বেনামাজি। বাপ মা মরেছে নামাজি, তারপরে কয়দিন পরে বেনামাজি, আছে না? মক্কা গেলে নামাজি, মদিনা গেলে নামাজি, হজে উমরা গেলে নামাজি, আর দাম্মাম ফিরে এসে বেনামাজি নেই, লাখ লাখ। জি হ্যাঁ, তো এদের মধ্যে সবর নেই। এই সবর আপনার মধ্যে হইতে হবে। আপনি যেমন মক্কাতে হারামে থাকবেন, তেমন দাম্মামও থাকবেন, তেমন বাংলাদেশেও থাকবেন। দিনের পর অটলতায় ধৈর্য ধারণ। আর তৃতীয় ধৈর্য ধারণ হচ্ছে আস-সবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে, গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা। পাপের রাস্তা এত খোলা আছে, চাকরি পান না, যেখানে পাচ্ছেন বলছে দাড়ি মুন্ডন করায়, দাড়ি মুন্ডন করায়, তোর 3000 বেতন, লোভ সামলাতে পারে না, তোর 5 স্টারের চাকরি। আমাদের অনেক দিনই ভাই আলহামদুলিল্লাহ 5 স্টারের চাকরি পাচ্ছিল, ছেড়ে দিয়ে চলে এসছে, ছুড়ে ফেলে চলে এসছে। আল্লাহ তাদেরকে ইনশাআল্লাহ ভালো রিজিক দান করবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজ, যে আল্লাহকে ভয় করি গুনাহ থেকে বাঁচার জন্য এই দুনিয়ার স্বার্থ ছেড়ে দেবে, আল্লাহ তার জন্য অবশ্যই ভালো ব্যবস্থা করবেন, কিন্তু সময় লাগবে, সময় লাগবে।
দেখছেন যে সেলুনের দোকান খুললে বড় লোক হয়ে যাব রাতারাতি। দিলেন সেলুনের দোকান খুলে আর লাখ লাখ মানুষের দাড়ি মন্ডন করে পাপের বোঝা এক ভাগ করে যাচ্ছে, হারাম রিজিক খাচ্ছে, মেলা হারাম ব্যবসায় মানুষ জড়িয়ে পড়ছে রাতারাতি বড় লোক হওয়ার জন্য। না না না, ধৈর্য ধারণ করেন। গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধরতে, নিজেকে সামলিয়ে রাখতে হবে। আমার 500 রিয়াল 1000 রিয়াল যথেষ্ট, আমার 5000 দরকার নেই। 5000 হারাম আর 500 টাকা আমার হালাল, এই 500 টাকা আমার জন্য যথেষ্ট। জি, অথবা সবিস সাবরি সাবর আম্মাসিয়াতিল্লাহ।